আর এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, রানাঘাট উত্তর পূর্ব কেন্দ্রে শুরু সিএএ ক্যাম্প। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, রানাঘাট কেন্দ্রে শুরু হয়েছে সিএএ ক্যাম্প। কালীনারায়ণপুরের কামগাছি এলাকায় ক্যাম্প, বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জির উদ্যোগে ক্যাম্প। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রে শুরু সিএএ ক্যাম্প। কালীনারায়ণপুরের কামগাছি এলাকায় ক্যাম্প, বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জির উদ্যোগে ক্যাম্প। সিএএ প্রক্রিয়া সহজভাবে বোঝানো হচ্ছে ক্যাম্পে, অভিজ্ঞদের দিয়ে ক্যাম্পে প্রশিক্ষণ। রানাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রে সিএএ ক্যাম্প এবং সেই ক্যাম্প কালীনারায়ণপুরের কামগাছি এলাকায় সেই ক্যাম্প চলছে। বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জির উদ্যোগে ক্যাম্প। কথা বলবো আমাদের প্রতিনিধি পলাশের সঙ্গে। পলাশ, ক্যাম্পে কতটা ভিড় দেখা যাচ্ছে? সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা কতটা ভিড় জমাচ্ছেন এবং কি বলছেন তারা? দেখো, আমি প্রথমেই তোমাকে একটা কথা মনে করিয়ে দিই। দেশের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশের ওরাকান্দিতে গেছিলেন, মতুয়া সম্প্রদায়ের যেখান থেকে জন্মসূত্র। সেই মতুয়া সম্প্রদায়ের মানুষরা যাতে খুব সহজে তাদের এই সিএএ ক্যাম্পের মাধ্যমে যাতে ভোটার কার্ড পেতে পারেন। আমি একবার সরাসরি আমি বিধায়ককে দেখাচ্ছি, উনি নিজে কিন্তু কাজের তদবিরতা করছেন, নিজে হাতে কাজগুলো দেখে নিচ্ছেন। আমি আরেকবার প্রশ্ন করবো আপনাকে যে আজকে মূলত ক্যাম্পটা কি উদ্দেশ্য বা কতদিন চলবে, কেন? আমাদের এই কালীনারায়ণপুর পাহাড়পুর জিপি এবং এই বুথে মতুয়া অধ্যুষিত মানুষ প্রচুর আছে, তাই তারা যাতে সিএতে অন্তর্ভুক্ত হতে পারে সেই জন্যই আজকে এই ক্যাম্প করার উদ্দেশ্য। এখানে তৃণমূলের পক্ষ থেকে এদেরকে বারবার ভুল বোঝানোর চেষ্টা হচ্ছিল, দীর্ঘদিন ধরে ভুল বোঝাবার চেষ্টা হচ্ছিল। তো সেই কথাটা আমরা মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে মোদিজির বার্তাটাকে পৌঁছে দিয়েছি এবং আমাদের বার্তা, মোদিজির বার্তা শুনে তারা এসে এখানে আমাদের ক্যাম্পে জড়ো হচ্ছে এবং তারা স্বেচ্ছায় এসে সিএতে অন্তর্ভুক্ত হচ্ছে। কারণ তারা ইতিমধ্যে বুঝে গেছে যে আমাদের মুখ্যমন্ত্রী একটা মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, উনি যেটা বলেন তার উল্টাটা হয়। কাজে ওনার কথা কোনো মান্যতা না দিয়ে সিএতে সবাই যুক্ত হচ্ছে। অর্থাৎ সিএ ক্যাম্পে সবাইকে যুক্ত করে। এই যে আমার পেছনে মতুয়া সম্প্রদায়ের তারা বসে আছেন, প্রত্যেকে সিএ ক্যাম্পে নাম নথিভুক্ত করতে, তাদের ভোটার কার্ড ইয়ে করতে। আপনাদের আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা কি? এখানকার উদ্দেশ্য হলো যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1954 সালের আইন অনুসারে যে 2014 সালে ভিত্তিবচ্ছেদ ধরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে নাগরিকত্ব আইন এবং নাগরিকত্ব হওয়ার জন্য মানুষের যে ঢল হিন্দু শরণার্থী যারা আছে, উপার বাংলার হিন্দু শরণার্থী, শুধু উপার বাংলায় নয়, পাকিস্তানের হিন্দু শরণার্থী, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ, রাজস্থান প্রদেশে তারা নাগরিকত্ব অলরেডি পেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণা অনুযায়ী। কিন্তু বাংলাদেশের যারা হিন্দু শরণার্থী সকলেই নাগরিকত্ব পাবে। সে নাগরিকত্বর পাওয়ার যে প্রক্রিয়া সেটা হলো সিএ অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, এবং সিএ অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে নাগরিকত্ব অর্জন করবে। কারণ এটা ভারত সরকার দিচ্ছে, যার কারণে এটা আমরা সবসময় নেব। অর্থাৎ একটা ছবি কিন্তু পরিষ্কার যে নদিয়ার এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং সর্বোপরি মতুয়াগড়, এই মতুয়াগড়ে এখানে বিধায়ক পার্থ সারথী রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক, তিনি নিজে হাতে তদারকি করছেন এবং এখানে প্রচুর মানুষ কিন্তু বাইরে তারা ভিড় জমিয়েছে এই ক্যাম্পে, তাদের নাম নথিভুক্ত করবে। রানাঘাটের উত্তর পশ্চিম কেন্দ্রে সিএ ক্যাম্প, মতুয়া সম্প্রদায়ের মানুষদের সিএতে নাম নথিভুক্ত করার কারণে এই ক্যাম্প চালু করা হয়েছে। বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি জানালেন এই উদ্যোগ সম্পর্কে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।